খুব গুরুত্বপূর্ণ। পার্থর কাছে চলে যাব। শিলিগুড়ি থেকে পার্থ আছে, শঙ্কর ঘোষ, গৌতম দেব। কি অবস্থা? গণনা কি শুরু হয়েছে? এখনো পর্যন্ত ট্রেন্ড কি কিছু পাওয়া যাচ্ছে? না, তোমার প্রথমে জানি কি এখনো ট্রেন্ড কিছু আসেনি, এবং যে পোস্টাল ব্যালট গণনা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা, যদিও সরকারিভাবে এখনও কিন্তু ঘোষণা হয়নি যে পোস্টাল ব্যালট গণনা শুরু হলো কি হলো না, কিন্তু ঘড়ি কাটা বলছে যে পোস্টাল ব্যালট গণনা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। এই শিলিগুড়ি কলেজ এখানে আমরা দেখছি, এখানে কিন্তু দার্জিলিং জেলার সমতলে 3টি কেন্দ্রের গণনা হবে: শিলিগুড়ি, মাটিগ্রাম, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া। অন্যদিকে দার্জিলিং বিধানসভার গণনা হবে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ এবং কার্শিয়াং কলেজ এবং কালিম্পং কলেজ। এখনও কিন্তু পাহাড় এবং সমতল মিলিয়ে এই যে দুটি জেলা দার্জিলিং এবং কালিম্পং মিলিয়ে যে 6টি কেন্দ্র, এখনও কিন্তু কোনো রকম ট্রেন্ড আসেনি। তবে আমরা যেটা খবর পাচ্ছি যে জায়গায় কিন্তু ইতিমধ্যে পোস্টাল ব্যালট তার কিন্তু গণনা শুরু হয়েছে, এবং স্বাভাবিকভাবেই যে পোস্টাল ব্যালট যেহেতু শুরু হয়েছে এবং ট্রেন্ড এখনও আসেনি, কিছু সময় লাগবে। কেননা যারা দায়িত্বে থাকেন, আমাদের তো মিডিয়া সেন্টার অব্দি অ্যালাউ করা যায়, তার বাইরে কিন্তু আমরা অ্যালাউ নেই। স্বাভাবিকভাবেই ট্রেন্ড আসতে সময় লাগবে, এবং পোস্টাল ব্যালট গণনার পরে কিন্তু এক এক করে রাউন্ডগুলো বাড়বে। শিলিগুড়িতে যেমন 14 রাউন্ড হবে, মাটিগ্রাম নকশালবাড়িতে 18 রাউন্ড গণনা হবে, ফাঁসিদেওয়াতে 15 রাউন্ড গণনা হবে, কালিম্পংয়ের ক্ষেত্রে 12 রাউন্ড, এবং দার্জিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু 14 রাউন্ড, এবং কার্শিয়াংয়ের ক্ষেত্রে 17 রাউন্ড গণনা হবে। এবং বেশ কিছু সময় লাগবে, কেননা এখন 8টা বেজে গেছে, এবং ধাপে ধাপে করে কিন্তু এগিয়ে। এবং আমরা সকালবেলা যেমন শিলিগুড়ি কাউন্টিং সেন্টারে গৌতম দেব তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ তারা যখন এলেন, গৌতম দেব তিনিও যথেষ্ট আত্মপ্রত্যয়ী যে তিনি জিতবেন। শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী, তিনি সরাসরি সাংবাদিকের সঙ্গে কথা না বলেও তিনিও কিন্তু তার পরিষ্কার জানিয়ে দেন শরীরী ভাষায় যে তিনি আবারও কিন্তু জিতছেন এই শিলিগুড়ি থেকে। কারণ এই দার্জিলিং আসনে যে আমাদের দার্জিলিং জেলায় 5টি আসন রয়েছে, এবং গত যদি 21-এর নির্বাচনীকে দেখি তাহলে দার্জিলিং জেলায় কিন্তু 5টি আসনে, গতবার 5টিতে কিন্তু বিজেপি জিতেছিল। অন্যদিকে কালিম্পংয়ে 1টি আসন, সেখানে কিন্তু জিতেছিল বিজেপি সেখানে পরাজিত হয়েছিল। এবার কি হয় সেদিকে অবশ্যই পাহাড় থেকে সমতল যেমন নজর রয়েছে, তেমনি রাজ্যেরও কিন্তু নজর রয়েছে শিলিগুড়ি তথা দার্জিলিংয়ের। এই দেখা যাক এখনো পর্যন্ত কিছুই হয়নি, মাত্র 8:30টাও বাজেনি এখনো পর্যন্ত। বিশ্বদা, 8:30টাও বাজেনি। আমরা যাদের সঙ্গে কথা বললাম এখনো পর্যন্ত তারা বলছেন কোনো ট্রেন্ড বাইরেও আসেনি, কিচ্ছু আসেনি। আমি তোমাকে বলছি, বিভিন্ন চ্যানেলের প্রতিযোগিতা চলে, বিভিন্ন চ্যানেলের যে যেমন পারে করে দেয়, কোনো ট্রেন্ড বাইরে আসেনি। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, 32 বছরের সাংবাদিকতা তার অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো সম্পূর্ণ মিথ্যে। এখনো পর্যন্ত কোনো ট্রেন্ড বাইরে আসেনি, কোনো পোস্টাল ব্যালটের ট্রেন্ড বাইরে আসেনি, সে আমার চ্যানেলই হোক বা অন্য চ্যানেলই হোক। যা দেখানো হচ্ছে বিভিন্ন চ্যানেলের মধ্যে, আমি নিশ্চিত হয়ে বলছি, সাংবাদিকতা জিনিসটা এমন জায়গায় চলে গেছে, এখন অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে সাংবাদিকতা জিনিস, এবং প্রত্যেকেই কোনো না কোনো এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতা করছে। প্রত্যেকেই বিভিন্ন চ্যানেলের সাংবাদিকতা, আবার লোকেরা সাংবাদিক হিসেবে বসে গেছে, এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতা হচ্ছে। আমি স্থির বিশ্বাস একটি পোস্টাল ব্যালটের মানে ফলাফল এখনো বাইরে আসেনি। পোস্টাল ব্যালট আস্তে আস্তে কতক্ষণ লাগে? আমার ধারণা 9টার আগে পোস্টাল ব্যালটের কোনো, আমাদের অর্ণব প্রতিনিধি বললেন 9টার আগে কোনোভাবেই আসবেন না, কারণ 8টার মধ্যে 8টার সময় তখনও ঢোকেননি ভোট কর্মীরা। যারা গণনা কেন্দ্রে যাবেন তারা তখনও ঢোকেননি। 8টা, 8:15, 9টা এখনো কথা বলছিলাম আমরা।